নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা সয়াবিনের তরকারি। তো আজকের এই সয়াবিনটা আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে নিন। তো দেখুন, কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব সুন্দরভাবে। এইবার আলুগুলোকে ভেজে নেব। সয়াবিনটা আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করি, কিন্তু সত্যি এইভাবে সয়াবিন রান্না করলে এর স্বাদ একদম অন্যরকম হয়। তো আলুগুলোকে এবার আগে সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো মোটামুটি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি সেই পেস্টটা। এইবার আমি মশলাটাকে হালকা একটু কষে নেব। এই পর্যায়েতেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এইবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষে নেব। দেখুন, সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার আমি সয়াবিনগুলো আগে থেকে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গরম জলে। তো এইবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে বেশ 3-4 মিনিট সময় নিয়ে সয়াবিনটাকে আগে একটু কষে নেব। একটু সময় নিয়ে কষাবো, যেমনভাবে আমরা মাংসটা কষাতে থাকি ঠিক সেইভাবেই সয়াবিনটাকে একটু সময় নিয়ে কষাবো। দেখুন, আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসের সাথে সয়াবিনটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এইবার এই পর্যায়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। আমি এখানে একটাই ডিমের ব্যবহার করছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। এইবার ডিমটাকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ সুন্দরভাবে সয়াবিনটাকে মশলার সাথে কষতে থাকবো। তাতে করে ডিমটা মশলার সাথে সুন্দর করে মিশে যাবে। ডিমটা দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ কষে নিয়েছি। এইবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে ঠিক যেভাবে আমরা মাংসটাকে কষাতে থাকি একটু সময় ধরে
সয়াবিনের এই রান্নাটাতেও আমরা একটু সময় নিয়ে মশলার সাথে সব কিছুকে কষতে থাকবো। খুব ভালোভাবে সব কিছু কষে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলু ভাজা আর অনেকক্ষণ থেকেই সবটা কষানো হয়েছে, তাই খুব বেশি জলের ব্যবহারের প্রয়োজন নেই। আর এই রান্নাটা যে খুব একটা ঝোল ঝোল হবে তেমনও নয়। একটু শুকনো শুকনো এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। তো এবার সব কিছুকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন অনেকটাই ফুটে গেছে, অনেকটাই সয়াবিনটা হয়ে এসেছে। এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আর আমি এই রকমই গ্রেভি রাখবো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরেকটু শুকনো করে নিতে পারেন। বিশ্বাস করুন, এইভাবে একবার ডিম ভেঙে দিয়ে সয়াবিন কষা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি মাংসের স্বাদকেও হার মানায়। তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।